হোটেল সোনারগাঁয়ে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আনোয়ার, বৈঠক নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাথী, বিষয়টি হচ্ছে যে বৈঠক তো চলছে, এমইউ সই হয়েছে, আপনি নিশ্চয়ই সেটি খবরেই বলছিলেন। এখন আমরা অপেক্ষায় আছি। আর তথ্য হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আনুষ্ঠানিক একটি সংবাদ সম্মেলন করবেন বেলা 1:45টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে, রাজধানীতেই সেটি অবস্থিত। তো এটুকু একটু তথ্য আছে। আর যেটি আমি একটু বলতে চাই যে এই যে আজকের যে খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং সেই সঙ্গে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের যে এই বৈঠক, নিঃসন্দেহে যেটি খবর একটু বলছিলেন, আমি সেখান থেকে আরেকটু বিস্তারিত জানাতে চাই যে 1971 যে ইস্যুটি রয়েছে, এটি পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত কয়েকটি বিষয়ের মধ্যে একটি অন্যতম। তো সেই জায়গাটিও আজকে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এটি আসলে সমাধানটা হয়েছে। তিনি একটু সুনির্দিষ্টভাবেই বলার চেষ্টা করেছেন যে 1974 সালে এবং পারভেজ মোশাররফ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এটি একটি সমাধান হয়েছে এমনটা। কিন্তু এর পাশাপাশি তিনি এমনটাও বলেছেন যে এই 1971-এ যে গণহত্যার দায়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে কিনা এটি একটু এড়িয়ে গিয়েছে আসলে এই প্রশ্নের উত্তরে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কিন্তু তাতে এমনকি তিনি এটাও বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশকে, অর্থাৎ কথাটা এমন শব্দটা যে হৃদয়কে, বাংলাদেশের হৃদয়কে একটু পরিষ্কার করে এই সামনের দিকে এগোতে হবে, এমন একটি আহ্বানও কিন্তু এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজকের এই বৈঠকে করেছেন। তো সব মিলিয়ে এখন বৈঠক চলছে, এটি হচ্ছে সবশেষ তথ্য। এখন এই বৈঠকের পরে আরও যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যদি আমি আপনাকে বলি যে অমীমাংসিত যদি আরও একটা দুটি ইস্যু বলি, সেটি হচ্ছে যে পাকিস্তানি অর্থাৎ আটকে পড়া যারা ছিলেন তাদের প্রত্যাবাসন থেকে শুরু করে অমীমাংসিত বা অবিভাজিত যে সম্পদের ন্যায্য হিস্সা, এমনটাও কিন্তু আসলে অমীমাংসিত বিষয়ের মধ্যে পড়ে। সেই বিষয়গুলো আলোচনা সামনের আছে, সেইখানে আলোচনায় থাকতে পারে এমনটা একটি তথ্য আছে। তো সব মিলিয়ে আসলে বৈঠক শেষ হলেই পররাষ্ট্র উপদেষ্টাই বিস্তারিত আসলে যখন আমাদেরকে জানাবেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে, তখনই বিষয়গুলো আরও বেশি পরিষ্কার হবে। নিশ্চয়ই আনোয়ার, ধন্যবাদ।